মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, ব্লুমিস্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের জানাই স্বাগত। তোমরা সবাই জানো আমি অলরেডি জিআরবিটির পরীক্ষার জন্য সিলেবাস ওয়াইজ ক্লাস শুরু করে দিয়েছি এবং যারা আজকের ক্লাসে নতুন তাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ক্লাসকে সেপারেটভাবে দেওয়া আছে। বেঙ্গলি, জিকে, ইন্ডিয়ান কনস্টিটিউশনস, ম্যাথামেটিক্স, প্রত্যেকটা টপিক আলাদা দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। এবং যারা ক্লাসটা কন্টিনিউ দেখছো তারা জানো আমি অলরেডি পার্সেন্টেজের দুটো ক্লাস দিয়ে দিয়েছি। আজকে হলো ক্লাস নম্বর 3। তো চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখা যাক কি রয়েছে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে কোনো সংখ্যার 60% 120 হলে সংখ্যাটি কত? কোনো একটা সংখ্যা রয়েছে যে সংখ্যার 60% বলেছে 120, তাহলে সংখ্যাটা কত? কিভাবে আমরা বের করব? কোনো একটা সংখ্যা বলেছে তো জানি না আমরা সেই সংখ্যাটি কত হবে। ধরে নেব সংখ্যাটি এক্স। এক্স এর কত পার্সেন্ট বলেছে? 60% বলেছে, তাহলে লিখব 60%। এবং এই 60% কত হবে বলেছে? বলেছে কোনো সংখ্যার 60% 120 হবে, তাহলে সংখ্যাটি কত? দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। এক্স এর এক্স লিখবো ইনটু 60% তোলার জন্য নিচে 100 দেবে ইকুয়াল টু 120। এখন দেখো উপরের 0 নিচে 0 কেটে দেওয়া যায় এবং 2 দিয়ে কাটে দেখো 2 3 যা হয় 6, 2 5 যা হয় 10। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে উপরে রইল 3 ইন্টু এক্স মিনস 3x, নিচে রইল 5 ইকুয়াল টু হলো 120। নেক্সট, এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, যে 120 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 3x ইন্টু 1 হবে 3x 1 যা 3x, আর 5 ইন্টু হবে 120। আমরা 5 এর সাথে 120 কে ইন্টু করব না, জাস্ট ইন্টু চিহ্ন দিয়ে রেখে দেব। কেন? দেখো নেক্সট লাইন কি হবে, x ইকুয়াল টু x এর সাথে যে সংখ্যাটা ইন্টু অবস্থায় রয়েছে সে ইকুয়াল টু ডান দিকে গেলে হয়ে যাবে ডিভাইড। উপরে রইল 5 ইন্টু 1 2 0। এখন দেখো 3 1 যা 3, 3 4 যা 12, আর 0 0 রইল। তাহলে x ইকুয়াল টু কি পেয়ে গেলাম? 5 ইন্টু 40, 5 0 যা 0, 5 4 যা হয় 20। তাহলে বলেছিল সেই সংখ্যাটি কত, পেয়ে গেলাম সেই সংখ্যাটি হলো 200। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে। বলেছে মূলধনের 66 হোল 2/3% ইকুয়াল টু 100 টাকা হলে মূলধন কত? বলেছে মূলধনের 66 সমস্ত 3/2 যদি 100 টাকা হয় তাহলে মূলধনটা কত হবে? আমরা জানি না মূলধনটা কত, কিভাবে সলভ করব? যে সংখ্যাটাকে আমরা জানি না ধরে নেব এক্স। এক্স এর কত বলেছে? 66 হোল 2/3%। এই পার্সেন্টের মান দেওয়া আছে কত? 100 বলেছে। তাহলে এই মূলধনটা কত হবে বের করতে। তাহলে দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। x ইন্টু এই যেটা এই ভগ্নাংশ রয়েছে তার নাম হলো মিশ্র ভগ্নাংশ। কোথাও যদি এরকম মিশ্র ভগ্নাংশ থাকে তাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হয়, এবং অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করার নিয়মটা হলো নিচে 3 আছে, 3 এর 3 লিখবে। এখন এই 3 দিয়ে এই 4 এর সংখ্যাটাকে ইনটু করে দেবে এবং ইনটু করার পর যে আনসারটা আসবে সেই আনসারটার সাথে উপরে 2 কে প্লাস করে দেবে। তাহলে দেখো 3 6 আর 18, 18 প্লাস 2 কত আসে? 20, 20 0 কে রইল 3 2, 6 3 যা আসে 18, 18 প্লাস কে 2 কে করলে কত আসে? 20, 200 ইকুয়াল টু হলো 100। এখন দেখো এই যে পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজ তুলে দিলে কি হয়? নিচে 100 চলে আসে। সবসময় মনে রাখবে পার্সেন্টেজ তুলে দিলেই নিচে 100 চলে আসে। এখন দেখো উপরের দুটো 0 নিচের দুটো 0 কাটতে পারি। x ইন্টু 2/3 ইকুয়াল টু 100 রয়েছে। এখন x ইকুয়াল টু 100 রয়েছে। দেখো x এর সাথে
2/3 ইন্টু অবস্থা রয়েছে, ইন্টু অবস্থায় যদি থাকে ফ্র্যাকশন সেটা ইকুয়াল টু একদিক থেকে অন্যদিকে গেলে রেসিপ্রোকাল হয়ে যায়। রেসিপ্রোকাল শব্দের অর্থ হলো উল্টে যাওয়া। ছিল 2/3 হয়ে যাবে এটা 3/2। এখন 2 দিয়ে 100 কে কাটলে আসে 50 আর x ইকুয়াল টু 3 0 0 3 5 50। তারা বলেছিল মূলধন কত? মূলধন হলো 150 রুপিস। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে কোন সংখ্যা 12 হোল 1/2% ইকুয়াল টু 40 হলে ওই সংখ্যার 30% কত হবে? কোন একটি সংখ্যা, ভালো করে বুঝো, কোন একটি সংখ্যার 12 হোল 1/2% 40 বলেছে, তাহলে আমরা সংখ্যাটা জানি না, আবার বলেছে ওই সংখ্যাটার 30% কত হবে। তাহলে ফার্স্ট আমরা সংখ্যাটা বের করে নেব। আর সংখ্যাটা বের করার নিয়ম হলো এরকম, দেখো কোশ্চেন নাম্বার 3, কোন সংখ্যা অর্থাৎ সংখ্যাটাকে x ধরলাম, তার কি বলেছে 12 সমস্ত 2/1% ইকুয়াল টু বলেছে 40। তাহলে দেখো x ইন্টু এটা মিক্সড রয়েছে, মিক্সড থেকে ইমপ্রপার করতে হবে, নিচে 2 এর 2 লিখলাম, 2 ইন্টু 12 কত আসে 24। 24 এর সাথে উপরে 1 প্লাস করলে আসে 25। আর এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 দিতে হবে, ইকুয়াল টু রয়েছে 40। এখন দেখো 25 4 যা আসে 100, তাহলে উপরে রইল x, নিচে রইল 4 2 8 ইকুয়াল টু হলো 40। আর x ইকুয়াল টু যদি কোণাকুণি গুণ করি আসে 320। কি হলো সংখ্যাটি, বলেছে ওই সংখ্যাটির 30% কত হবে। এই সংখ্যাটি যদি হয়ে থাকে 320, এত এর মানে ইন্টু বলেছে কত পার্সেন্ট 30%, মানে 30/100। এখন দেখো উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে দাও, কি থাকছে 32 ইন্টু 3, তাহলে 3 2 6 3 3 9, তাহলে ওই সংখ্যাটির 30% হলো 96। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে কোন সংখ্যার 75% ইকুয়াল টু 262.5 হলে ওই সংখ্যার কত শতাংশ 87.5 হবে। কোন সংখ্যার 75% ইকুয়াল যদি 262.5 হয়, তাহলে ওই সংখ্যারই 87.5 কত শতাংশ হবে। দেখো তাহলে ওই সংখ্যাটা আমরা জানি না আমরা, তাহলে ওই সংখ্যাটাকে বের করতে হবে। ওই সংখ্যাটা বের করার নিয়মটা হলো 3টে বলেছি, দেখেছো তোমরা কি করতে হয়। এখানে কি করতে হয়, সংখ্যাটা বের করার জন্য সংখ্যাটি হলো সবসময় যে আনসারটা দেওয়া থাকে সেই আনসারটা হবে উপরে, কত আছে 262.5, এবং কত বলেছে 75% বলেছে, 75 হবে নিচে, ইন্টু হবে 100, তাহলে পেয়ে যাবো আমরা সেই সংখ্যাটি। এখন দেখো কি করতে পারি আমরা, যদি 25 দিয়ে কাটি 25 3 যা আসে 75, 25 4 যা আসে 100। এখন যদি আমরা 3 দিয়ে এটাকে কাটি, দেখো 3 8 যা আসে 24, কেটে থাকে 2 2 এসে 2 লাগে বসে 22, 3 7 যা আসে 21, কেটে রইল 1 1 সেখানে বসলে হবে 15, 3 5 যা 15, পয়েন্টে যায় পয়েন্ট বসে দিলাম, তাহলে 87.5 ইন্টু হলো 4, 4 দিয়ে ইন্টু করে দিই, 4 5 যা 20 0, কেটে 2 4 7 যা 28, 28 প্লাস 2 হয় 30, কেটে 3 রইল, 4 8 যা 32, 32 প্লাস 3 হয় 35। সেই সংখ্যাটি হলো 3500, এটা হলো সংখ্যাটি। এখন বলেছে ওই সংখ্যাটির কত শতাংশ 75.5 হবে, তাহলে আমরা কিভাবে বের করব। সুতরাং নির্ণেয় শতাংশ, নির্ণেয় শতাংশটা বের করার নিয়ম দেখো। আর যেহেতু এখানে একটা 1 ডিজিট পেছনে পয়েন্ট আছে, তাহলে 1 ডিজিট পেছনে পয়েন্ট বসে দেবে, আমরা আনসার পেয়ে গেলাম 350।
আর নির্ণয় শতাংশটা বের করার নিয়ম হলো আমরা যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাকে দেখো পেয়েছি কোনটা, এটা এই সংখ্যাটা লিখবো নিচে, এবং তারা কি বলেছে এখানে কত শতাংশ 87.5 হবে ইন্টু 100%। এখন দেখো 0 0 কাটতে পারি, 5 2 = 10, 5 7 যা আসে 35। এখন যদি আমরা 7 দিয়ে কেটে দিই, 7 1 = 7, ক্যারি 1 থাকে, এখানে ক্যারি 1 আসবে, 7 হবে, 7 2 = হয় 14, ক্যারি 3 থাকে 35, 7 5 যা আসে 35, পয়েন্টের পয়েন্ট বসে দিলাম। এখন 12.5 কে যদি আমরা 2 দিয়ে এন্ট্রি করি আসে 25 এবং 0, তাহলে এক বড় আগের পয়েন্ট ছিল, পয়েন্ট বসে দিলাম, পেলাম কি 25, তাহলে এটা হবে 25%। তারা বলেছিল ওই সংখ্যার কত শতাংশ 87.5 হবে, आंसर হবে 25%, 87.5 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় 36। কোন একটা সংখ্যা রয়েছে যে সংখ্যা 12% বৃদ্ধি করা হয়েছে, করা হলে সেই বৃদ্ধিটা হয় 36, তাহলে প্রকৃত সংখ্যাটি কত? প্রকৃত সংখ্যাটি বের করার নিয়মটা হলো, যেহেতু বলেছে 12% বৃদ্ধি হওয়ার পর 36 হয়েছে, তাহলে প্রকৃত সংখ্যা, দেখো প্রকৃত সংখ্যাটা আমরা কিভাবে বের করব? কত হয়েছে? 36 হয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 12%। কতর মধ্যে? 100 এর মধ্যে। তাহলে দেখো 12 3 যা আসে 36, তাহলে 3 × 100 = আসলো 300। তারা বলেছিল যে প্রকৃত সংখ্যাটি তাহলে কত হবে। নেক্সট কোশ্চেন, 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পায়, ওই ব্যক্তির বর্ধিত বেতন কত? 25% বৃদ্ধি করা হয়েছে, এখন তার বেতন 500 টাকা বেশি হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো নাম্বার 6, বর্তমানে কত হয়েছে? 500 টাকা হয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 25%, তাহলে 25 × 100। তাহলে আমরা পেয়ে যাব যে বেতনটা কত ছিল। দেখো 25 4 যা আসে 100, আবার 4 0 যা 0, 4 0 0, 4 5 0 আসে 20, ছিল 2000 রুপিস। এখন উনি বলেছে যে ওই ব্যক্তির বর্ধিত বেতন কত, বর্তমানে তার বেতন কত রয়েছে, যেহেতু তার আগের ছিল কত 2000, এবং উনি বলেছেন যে 25% বৃদ্ধি হওয়ার কারণে 500 টাকা বেশি হয়েছে, তাহলে 200 প্লাস 2000 প্লাস 500 হবে 2500 টাকা। তাহলে ওই ব্যক্তির বর্ধিত বেতন হলো 2500 টাকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। দেখো বলেছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% কম। প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ? ভালো করে কোশ্চেনটা পড়ো, খুবই ইম্পর্টেন্ট। দুটি দ্রব্য বলেছে, দুটি দ্রব্যের মূল্য, দুইটা দ্রব্য জানি না আমরা, ওই দুটি দ্রব্যের মূল্য বলেছে, একটি দ্রব্যের মূল্য অপরটি থেকে দেখো 60% এবং 20% কম, মানে 100 টাকা হলে প্রথমটা হলো 60% এবং পরেরটা হলো 20% কম। তোমরা দেখে নাও কি হয়েছে ঘটনা। নাম্বার 7, দুটি দ্রব্যের মূল্য জানি না আমরা, ধরি 100 টাকা, দুটারই 100 টাকা, এবং কত পার্সেন্ট কম বলেছে? 60% কম। তো প্রথমটা থেকে 60 কম, মানে 100 থেকে 60 কম, এবং 20% কম মানে 100 থেকে 20 কম, লিখে নিলাম। এবং প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ? তাহলে এটাকে শতাংশে বের করতে বলেছে, তাহলে আমরা 100% দিয়ে দেবো, 100%।
পেয়ে যাব প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ। 100 মাইনাস 60 আসে 40, 100 মাইনাস 20 আসে 80 ইন্টু 100%। দেখো উপরে 0 নিচে 0 কাটতে পারি, 8 5 যা আসে 40, তাহলে 5 ইন্টু 10%, দ্যাট মিনস 50%। তাহলে প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের 50% হবে। পেয়ে গেল। দেখো খুব সহজে আমরা এগুলি সলভ করতে পারছি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এক ব্যক্তির মাসিক বেতন 5000 টাকা। একজন ব্যক্তির মাসিক বেতন বলেছে 5000। 10% বৃদ্ধির পর বেতন কত হবে? তার মাসিক বেতন কত এখন? 5000। দেখো কোশ্চেন নাম্বার 8, বর্তমান বেতন হলো 5000 এবং তার থেকে বলেছে 10% বৃদ্ধি করা হয়েছে। তাহলে 5000 প্লাস 10% বৃদ্ধি হয়েছে। কার থেকে হয়েছে? যত টাকা ছিল তার 10% বৃদ্ধি হয়েছে। মানে হলো 5000 প্লাস 5000 ইন্টু 10/100, কারণ পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হয়। এখন উপরের একটা 0 দুইটা 0, নিচের দুইটা 0 কেটে দিতে পারি। 5000 প্লাস 510500, অর্থাৎ 5000 প্লাস 500 হলো 5500 রুপিস। তাহলে ওই ব্যক্তির বর্তমান বেতন হবে 5500 রুপিস। নেক্সট কোশ্চেন, 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9600 রুপিস। 20% বৃদ্ধি করা হলে তার বেতনটা হয় 9600 রুপিস। তাহলে প্রকৃত বেতন কত ছিল? আমরা জানি না প্রকৃত বেতন কত ছিল। ধরে নিই কোশ্চেন নাম্বার 9, ধরে নিই প্রকৃত বেতন ছিল x। এখন 20% বৃদ্ধি করা হয়েছে, তো x প্লাস x এর 20% হলে তার বেতন কত হবে বলেছে? 9600 রুপিস। দেখো বুঝলি কিনা। প্রকৃত বেতন জানি না কত ছিল, ধরলাম x, এবং তার থেকে বলেছে 20% বেশি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো x প্লাস x এর 20% ইকুয়াল টু আনসার আসলো 9600। তারা বলে দিয়েছে। এখন এটা সলভ করি আমরা। x এর x লিখলাম প্লাস x এর মানে ইনটু 20% মানে হলো 20/100 ইকুয়াল টু 9600। 21 এর 20, 25 এর আসে 100। তাহলে কি পেলাম? x প্লাস x/5 ইকুয়াল টু হলো 9600। এখন এটাকে এলসিএম করলে নিচে এলসিএম আসে 5x প্লাস x ইকুয়াল টু 9600, और 5x प्लस x হয় 6x/5 इक्वल टू 9600, और क्रॉस मल्टीप्लिकेशन করলে কি আসবে? 6x इक्वल टू 5 into 9600, और x इक्वल टू 5 into 9600 বাই হলো 6। এখন এই 6 দিয়ে উপরে কাটতে হবে। 6 দিয়ে যদি এটাকে কাটি, 6 1 যা হয় 6, ছিল 9 হয়েছে 6, কে রইল 3, কে 3 6 এর আগে আসলে হবে 36, 6 6 যা আসে 36, 0 দুটো বসে দিলাম। তাহলে x ইকুয়াল টু কি পেলাম? 5 into 1600, और x ইকুয়াল টু 00 বসে দিলাম। 5 6 যা 30, 30 0, কে রয়েছে 3, 5 1 যা 5, 5 প্লাস 3 হয় 8, পেয়ে গেলাম 8000। বলেছিল যে ওই ব্যক্তিটির প্রকৃত বেতন কত ছিল। ওই ব্যক্তির প্রকৃত বেতন ছিল 8000 রুপিস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে। কোশ্চেন নাম্বার 10 বলেছে 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য হয় 85000 টাকা। গাড়িটির প্রকৃত মূল্য কত? আমরা প্রকৃত মূল্য জানি না, কিন্তু তারা বলেছে যদি 15% কম হয় তাহলে তার মূল্য দেওয়া রয়েছে। তাহলে ধরে নেই প্রকৃত মূল্য ছিল x এবং মূল্য হ্রাস করা হয়েছে, মানে কি মাইনাস। কার থেকে হ্রাস করা হয়েছে? x থেকে। কত পার্সেন্ট? 15%। এবং 15% হ্রাস করলে হবে বলেছে
85,000। তাহলে প্রকৃত মূল্য কত ছিল? তাহলে এক্স এর এক্স লিখলাম মাইনাস এক্স ইন্টু 15% মানে হলো 15/100 ইকুয়াল টু 85,000। এখন দেখো 5 দিয়ে কাটলে 5 3 যা আসে 15, 5 20 যা আসে 100। এখন x মাইনাস 3 ইন্টু এক্স 3x নিচে থাকে 20 ইকুয়াল টু 85,000। এখন এলসিএম করলে দেখো নিচে 20 আসে 20 আসে 20 ইন্টু এক্স 20x আসবে মাইনাস 3x ইকুয়াল টু 85,000। এখন দেখো 20 মাইনাস 3x 20x থেকে 3x চলে গেলে থাকে 17x। আর ক্রস মাল্টিপ্লিকেশন করলে 85,000 এর সাথে 20 ইনটু হয়ে যায় আর x ইকুয়াল টু 85,000 ইনটু 20 বাই হলো 70। এখন এই 17 দিয়ে উপরটাকে কাটবো। 17 দিয়ে যদি 85 কে কাটি 17 5 যা আসে 85 0 রয়েছে 3টা বসিয়ে দিলাম। তাহলে x ইকুয়াল টু 5000 ইনটু 20 और x इक्वल टू 1 2 3 4 চারটা 0 আছে চারটা 0 বসে দিলাম 5 2 10। তাহলে গাড়িটির প্রকৃত মূল্য ছিল আগে 1 লাখ রুপিস। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলেছে এক ব্যক্তির বেতন 15,000 টাকা হলে তার থেকে যদি 20,000 টাকা হয় বেতনটির বৃদ্ধির হার কত, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজটা বের করতে বলেছে। তাহলে তার বর্তমান বেতন কত? তার বেতন ছিল 15,000। কোশ্চেন নাম্বার 11 বেতন ছিল 15,000 বলেছে বৃদ্ধি করা হয়েছে কতটুকু? 15,000 এর x%। কত পার্সেন্ট জানি না, ধরে নিলাম x%। x% বৃদ্ধি করলে হবে বলেছে তারা 20,000। তাহলে এই x% মানে কত বের করতে হবে। দেখো তাহলে 15,000 ইনটু x% মানে কি x বাই হলো 100 ইকুয়াল টু 20,000 রয়েছে। এখন এই প্লাস 15,000 কে এদিকে নিলে কি হবে? মাইনাস 15,000। এখন দেখো নিচে দুটো জিরো উপর দুটো জিরো কেটে দাও 150x ইকুয়াল টু এখান থেকে যদি 20,000 থেকে 15,000 চলে যায় থাকে কি 5,000 আর x ইকুয়াল টু 5,000 বাই 150। উপরে জিরো নিচে জিরো কেটে দিলাম। এখন যদি 5 দিয়ে কাটি 5 3 যা আসে 15 5 100 যা আসে 500। তাহলে x ইকুয়াল টু পেয়ে গেলাম কত? 100/3। এটা হলো x এর মান। তারা বলেছে কত শতাংশ বৃদ্ধির হার বলেছে। তো বৃদ্ধির হার বের করতে হবে। বৃদ্ধির হার বের করার জন্য দেখো কি করতে হবে, এটাকে x ইকুয়াল টু যে 3 মানে 33 সমস্ত 3 ভাগের 1 অর্থাৎ 33 হোল 1/3 করলে এটা আসে। যে 100/3 কে যদি আমরা 3 দিয়ে 100 কে ডিভাইড করলে আসে 33 3 যা আসে 99 ক্যারি 1 থাকে ক্যারি 1 চলে যাবে উপরে। অর্থাৎ এটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে নিলাম। এটাই হলো তার পার্সেন্টেজ। বলেছিল যে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি পেয়েছে, উত্তর হবে 33 হোল 1/3% বেতন বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এভাবে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।